আজ ধর্মতলায় মুখ্যমন্ত্রীর ধর্নার দ্বিতীয় দিন। অপরিকল্পিত এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। ধর্না মঞ্চে সর্বক্ষণ থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের পর আজও ধর্না মঞ্চে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ধর্নার দ্বিতীয় দিন। মূলত এসআইআর এর যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে সেখানে যে 60 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এবং যে নাম বিবেচনাধীন, তার জন্যই কিন্তু এই ধর্না প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই ধর্না চলবে। ধর্না মঞ্চে সর্বক্ষণ থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ধর্মতলায় মুখ্যমন্ত্রীর ধর্নার দ্বিতীয় দিন। অপরিকল্পিত এসআইআর এর বিরুদ্ধে এই প্রতিবাদ। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস দা, গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ধর্মতলাতে এই ধর্না চলবে এবং আজকে কি কর্মসূচি রয়েছে? প্রথমে জানি যে আজকে ধর্মতলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো ধর্নার দ্বিতীয় দিন। রাজ্যের ভোটারদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত রাজ্যের প্রায় 60 লক্ষেরও বেশি মানুষের তাদের কিন্তু ভোট দেওয়া বা ভোটার অধিকার কিন্তু অনিশ্চিত অবস্থায় রয়েছে নির্বাচন কমিশনের জন্য। অভিযোগ হচ্ছে বিজেপির আঙুলি হেলনে এই ষড়যন্ত্র করছে নির্বাচন কমিশন। আর তারই প্রতিবাদে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় অবস্থান করছেন এবং তিনি সারা রাত সেখানে রয়েছেন এবং আগামী 10টা থেকে 8টা পর্যন্ত চলবে এই ধর্না কর্মসূচি। মুখ্যমন্ত্রী কিন্তু 24 ঘন্টাই থাকছেন ধর্না মঞ্চে, এখনো পর্যন্ত এমনটাই কিন্তু জানিয়েছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে আজকে হয়তো যতদূর জানা যাচ্ছে আজকে মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখবেন সেখানে। গতকাল আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য রেখেছেন এবং স্পষ্টভাবে বলেছেন যে আগামী দিনে বিজেপিকে কিন্তু 50টির নিচে আসনে নামিয়ে দেবেন এবং বিজেপিকে বয়কট করার ডাক দিয়েছেন। এবং সেই জায়গা থেকে আজকেই কিন্তু ধর্না মঞ্চে বলা যেতেই পারে যে ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রীর অবস্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে। বহু সাধারণ মানুষ তারা রয়েছে। যেভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তারই বিরুদ্ধে কিন্তু আবারও যে 20 বছর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি ধর্নায় বসছেন। আজ থেকে 20 বছর আগে যখন সিঙ্গুরে কৃষকদের জমি অন্যায়ভাবে যখন কেড়ে নেওয়া হচ্ছিল, অধিগ্রহণ করা হচ্ছিল, তার প্রতিবাদে ঠিক ওখানেই 26 দিন অনশনে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি ছিলেন বিরোধী নেত্রী, আজ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু মানুষের জন্য তাকে ধর্নায় বসতে হয়েছে। মানুষের ভোটাধিকার যাতে ফিরে পায়, তার জন্য গণতান্ত্রিক অধিকার যাতে ফিরে পায় তার জন্য কিন্তু ধর্নায় বসতে হয়েছে মানুষের স্বার্থে এবং সাধারণ মানুষের স্বার্থে। এর আগেই কিন্তু তৃণমূল সুপ্রিমো বলেছিলেন যে কোনো মানুষের ভোটাধিকার যাতে হরণ করতে না পারে, কারোর বৈধ ভোটার যেন রাত না হয়। দেখা গিয়েছে যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে তখন 60 লক্ষেরও বেশি মানুষের নাম বিচারাধীন। বহু ভোটারের বৈধ ভোটার যাদের সমস্ত কাগজপত্র আছে তাদেরকেও কিন্তু ভোটের থেকে নাম বাদ দেওয়া হয়েছে এবং সেরকম বেশ কিছু মানুষকে উপস্থিত হয়েছেন তারা ধর্না মঞ্চে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই মুখ্যমন্ত্রীর অবস্থান ধর্না চলবে 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মুখ্যমন্ত্রী 24 ঘন্টাই কিন্তু সেখানে থাকবেন, ধর্না দেবেন। তিনি ধর্না মঞ্চে গতকালও ছিলেন সারা রাত, আজও তিনি থাকবেন এমনটাই কিন্তু সূত্র জানা যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে সাধারণ মানুষের স্বার্থে সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই ধর্না অবস্থান। ধন্যবাদ তোমাকে।